চোখে ঘুম নিয়ে সকালের 6:40-এর অ্যালার্মের সঙ্গে আজকের দিনটা আমার সকালটা শুরু হলো। এই নতুন যুদ্ধ যবে থেকে ডোগো স্কুল যাওয়া শুরু হয়েছে, এই যুদ্ধটা রোজ দিনই চলছে। প্রায় 15 দিন মতো একটু নিস্তার পেয়েছিলাম। ডুকুকে ওইদিকে রেডি করে এদিকে আমি টিফিন প্যাক করলাম। ওটসের রুটি করে দিয়েছি, মাখানা দিয়েছি আর একটু শশা দিয়েছি। টাওয়াল, স্কুল ব্যাগ, বই রুটিন হিসেবে সমস্ত গুছিয়ে দিয়েছি। এবার ব্যাগে ভরে ওকে শান্তি শান্তি স্কুল পাঠাবো। যাব না, এই দুটোর বীজখানে ও রোজ দিন বেশ কিছুদিন হলো ঝুলিয়ে রাখছে আমাদের। একটা প্যান্ট একটা জামা এক্সট্রা দিয়ে দিয়েছি। আই কার্ড ছাড়া স্কুল যেতে পারবে না, তাই আই কার্ডটাকে মাস্ট দিতেই হবে। এদিকে শান্ত রাখার জন্য টুক করে একটা কপালে চুমু দিয়ে দিলাম। ডুগ্গু সকালবেলা ভাত খেয়ে যায়, ওকে ভাত খাইয়ে ওকে রেডি করে দিয়েছি। এখন বাজে 7:30, আর 5 মিনিট পর ডুগ্গু স্কুলে চলে যাবে। দিলেই আমার একটু শান্তি। চলো টাটা। কি যাবে না? খুব যাও, গুড বয় হয়ে ক্লাস করবে। টাটা, যাও। নিজেই বুঝতে পারে না যাবে কি যাবে না। একবার বলবে যাবে, একবার বলবে যাবে না। যখন বলবো তুমি কি স্কুল যাবে না, তখন বলবে যাবে। এই যাব না, এই যুদ্ধটা রোজ দিনই চলে সকালবেলা। এদিকে ও স্কুলে গেল, এদিকে আমার সংসারের যুদ্ধ চালু হলো। ঘুম থেকে প্রথম উঠে কিন্তু আমি এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। ডুগু যেহেতু স্কুলে যাবে, যাওয়ার আগে এই কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। এদিকে বেড কভারটাকে টান টান করে পেতে নিলাম। রোজ দিন এই মোটা গদি তুলে তার নিচে ঢোকানো বের করানো বেড কভার বড্ড চাপের, তাই চিরুনি দিয়ে আমি সবসময় এইভাবে চেপে নিই। আমার আজকে কাজে বেরানোর আছে, তার জন্যেই ভাবলাম কোন ড্রেসটা পরে যাওয়া যাক। আলমারিতে যেগুলো আছে সেগুলো রোজ দিন পরছি, তাই আর ভালোই লাগছে না। তাই ভাবলাম বোম্বে গেছিলাম, লাগেজ প্যাকিং করেছিলাম, ধুয়ে পুছে আবার এর ভেতর সব গুছিয়ে দিয়েছিলাম। এখান থেকে একটা যে কোনো একটা কট সেট বের করি। একদমই সময় পাচ্ছি না, এগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় রাখবো। আর ভাবলাম লাগেজে থাকলেই তো ভালো, যখন দরকার টুক করে খুলবো, নিজের মতো বের করে নেব। এই জামাগুলো আমি টলির ভেতরে রাখি, ওগুলো কিন্তু রোজ দিন তো লাগে না। তাই যখন কোথাও যাওয়ার থাকে, স্পেশাল জায়গায় বা কোনো কাজে দরকারি, তখনই এখান থেকে জামা কাপড়গুলোকে বের করে নিজের মতো পরি। ওই ফ্রিজের সাইডে ট্রলিটা রাখা ছিল, ওটাকে টানলাম, পর্দায় এমন টান পড়লো ওপর থেকে স্ট্যান্ডটা খুলে পড়ে গেল। তো এখন একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ বাড়লো। এইভাবেই কিন্তু রোজ দিন চলতে থাকে। যতই গুছিয়ে কাজ করব ভাবি না কেন, কিছু না কিছু তো একটা দুর্ঘটনা ঘটবেই। কি ভালো ছিল আগের দিনগুলো, তাই না? বেশ ঘুমাতাম, সকালবেলা মা ঘুম থেকে তুলতো, খাওয়াতো, যত্ন করতো, আবার হাতে করে খাইয়ে দিত, জামা কাপড়ও ধুতে দিত না। বিয়ের পর অবশ্য কাজ কিছুটা বেড়েছিল, কিন্তু এতটা তো নয়। মা হওয়ার পর তা কাঁধে দায়িত্ব কর্তব্যবোধ চাপলো। এইসব কাজের ফাঁকে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলেছি। ওইদিকে কুকারে ভাত করেছি আর চিকেন করেছি। এদিকে জামা কাপড়গুলোকে ইস্ত্রি করে নিলাম। ওই বললাম না আজকে একটু বেরোবো, কট সেটটা বের করেছিলাম, তাই কট সেটটা ইস্ত্রি করা ছিল না। রায়ের জামাগুলো তো ইস্ত্রি করে তোলা থাকে, নিজেরটার দিকে না এতটা আর ধ্যান দেওয়া হয়ে ওঠে না। তো এখন রেডি হয়ে গেছি, শুধু ভাত খাবো। আর পুজো আমি আগেই করে নিয়েছি। এত কিছু আর শেয়ার করতে গেলে তাহলে আমি টাইমে বেরোতেই পারবো না। তার জন্য যেটুকু পারবো ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চুলটা না স্মুথনিং করানোর চুল, তাই রিসেন্ট না একটু রাফ হয়ে যাচ্ছিল। কিছু বাড়ির জিনিসপত্র ইউজ করতে বেশ চুলটা সিল্কি হয়ে গেছে। আর কিছুদিন ইউজ করি, তারপর কিন্তু আপনাদের সঙ্গে হেয়ার প্যাকটাও ইউজ করব। এদিকে বাবাকে প্রণাম করলাম, ঠাকুরকে প্রণাম করলাম। এবার আমি কাজে বেরোবো। টাটা, নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।